ব্রাজিল ফ্যান হিসেবে ট্রলের শিকার হন কিনা আর্জেন্টিনা ফ্যানদের দ্বারা? হ্যাঁ হই, এখন মানে তারা আর্জেন্টিনা করে আমরা ব্রাজিল করি, এখন মানুষ ট্রোল করবে, এটা নিয়ে আসলে বলার কিছু না, তারা তো আমাদের লেভেলেই নাই। দ্যাটস ইট, এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। নেইমারের প্রত্যাবর্তন নিয়ে কি বলবেন? নেইমার প্রথম দুটি ম্যাচ খেলতে পারেনি এবং না, আমরা চাই না যে সে অনেক মানে ভাবে খেলুক, আবার ইনজুরি হোক। হ্যাঁ, আমরা চাই যে সে মানে নর্মালি খেলুক, যাতে আমাদের জিতাতে পারে, না হারুক। তখন বলছে আমরা প্ল্যানটি মানে একটা টল বলে দিলাম আর কি, একটা খারাপ ভাষা বলছে তারা, যে তারা প্ল্যানটি কিছু না করেন আর কি। হ্যাঁ, আর এখন দেখা যায় এর আগে কিন্তু যখন তারা জিতছে তখন কিন্তু প্ল্যানটি দিয়েই জিতছে। হ্যাঁ, এর বাইরে কিছু বলার নাই আসলে। আপনারা জিতেছিলেন, পরবর্তীতে আর্জেন্টিনা জেতার পরে আবার দেখলাম আপনাদেরকে নিয়ে ট্রল করছে, এই ট্রল করার কারণটা কি? জি জি জি, প্রথম ম্যাচে তো আপনারা জিতেছিলেন, এরপরে আর্জেন্টিনা যখন জিতলো উজবেকিস্তানের সাথে, তখন আপনাদের দেখলাম আবার নিয়ে ট্রল করছে, এই ট্রল করার কারণটা কি? আর্জেন্টিনা আসলে তাদের বলার মতো কিছুই নাই, তারা ওরকম বলবেই, তাদের কাজ হচ্ছে ট্রোল করা। হ্যাঁ, এখন আমরা কিছু বলবো না, আজকে আমরা এর মানে হচ্ছে এর উত্তর দিয়ে দেবো, আর কিছুই না। আমরা জিতছি, তারাও জিতছে, আমরা প্রথমে ড্র হয়েছি, তার জন্য অনেক কথা শুনতে হয়েছে। আর তাদের কথা হচ্ছে তাদের মেসি যে আছে, তার নিয়ে বলার কিছু নাই, সে অনেক ভালো প্লেয়ার, তারপরেও সে হচ্ছে কি করে মানে প্রতি খেলায় শুনে সে আর খেলবে না, মানে এইবারই শেষ, তারপরে থেকে আবার হচ্ছে, এই নিয়ে বলার আসলে কিছু না। ব্রাজিলকে এই বিশ্বকাপে কতদূর দেখছেন? ব্রাজিলকে এই বিশ্বকাপে কতদূর পর্যন্ত দেখছেন আসলে? সেমি, কোয়ার্টার ফাইনাল বা হচ্ছে কাপ নেওয়ার আগে অবভিয়াসলি ফাইনাল পর্যন্ত যেতে পারবে, যেহেতু ব্রাজিলের হচ্ছে সামনে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে আসলে পর্ব থেকে, এগুলো আসলে কেমন ভাবে উত্তর দিতে পারবেন আপনারা? ইনশাআল্লাহ যখন নেইমার উঠছে তখন তো আমরা মানে হতাশ হব না, হতাশ হওয়ার কিছুই নাই আসলে। আমি আজকে নেইমারের খেলা দেখার জন্য এসেছি, নেইমারের খেলা দেখতেই এসেছি। আজকে পারে দিতে হবে না, সেটা পারে দিতে হবে অবভিয়াসলি, কারণ সেই ইনজুরি আমরা জানি সবাই। তাদের বলতে চাই, তেমন কিছুই বলতে চাই না, আমি চাই যে সবাই ভালো করুক, এন্ড বা সবারই ভালো হোক আর কি, তবে ব্রাজিল জিতুক, এটাই চাই। এটা কি কাটিয়ে উঠতে পারবে আজকে? এটা বলতে দেন যে গায়ে লাগে না, গায়ে লাগে না কেন? গায়ে লাগবে না, কারণ we are 5 star, we have 5 star, so গায়ে লাগে না। মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, মেসির সাথে তুলনা হয় না, কিন্তু নেইমারের দিক দিয়ে নেইমার বেস্ট। আর্জেন্টিনা আমরা বিনা কারণে নেইমারকে ভালোবাসি, নেইমার হাঁটলেও আমরা ভালোবাসি। ওরা আর্জেন্টিনা সাপোর্টার কিন্তু নেইমারকে ভালোবাসে, বাট আমি ছোট থেকে যখন থেকে খেলা বুঝি তখন আমি ব্রাজিল সাপোর্ট করি। মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, মেসির সাথে কারো তুলনা হয়, কিন্তু নেইমারের ইনজুরি মুক্ত, নেইমারের লিগা নেইমার একমাত্র সেরা, ইনজুরি মুক্ত নেইমার সবচেয়ে ভয়ানক। নেইমার বেস্ট, নেইমারকে ভালোবাসা, নেইমার সেরা, নেইমারকে ভালোবাসার কোনো ব্যাখ্যা নাই, নেইমার সেরা, নেইমারকে ভালোবাসার কোনো ব্যাখ্যা নেই, নেইমার সেরা। আমরা কেন বলে, কারণ তারা হচ্ছে তর্কে জিতে দেখতে চায়, কারণ তারা তো চেপে দিতে পারে না, তারা এই জন্য জার্মানের ওইটা নিয়ে তারপরে ব্যবহার করে, তারা উপরে থাকতে চায়। এই যে যারা আর্জেন্টিনা ফ্যান বা আপারা আছে, তারা কি বলে যে আমাদের ব্রাজিলকে ট্রল করে, বলে যে আমাদের সবুজের মাঝে নাকি একটু হাগু, তাই বলে। কিন্তু ওরা কি জানে যে মেয়েরা বেশিরভাগ যে ওরা যে হলুদ খায় এবং বিয়েতেও হলুদ গায়ে দেয়, তাহলে ওরা যদি এতই ট্রল করে, তাহলে কেন হলুদ খাবে এবং সেটা কেন নিচ থেকে পড়বে? তো ওরা যে হলুদ খাওয়া বারণ দিক, ওরা শাকসবজি খাক বিদেশিদের মতন, তো একদম ট্রল করে লাভ নাই। আর হচ্ছে জার্মানের 7 আপ বলে কোনো লাভ নেই, পারলে নিজেরা গোল দিয়ে দেখুক। ওই যে মেসি নেইমারের খেলা দেখছেন, যে গতবার যে কোপাই খেলা হয়েছিল, কিভাবে নেইমারকে ফ্যান ছিঁড়ে ফেলছিল, তারপরও কি লজ্জা হয় না ওদের কি লজ্জা হয় না যে নেইমারকে নিয়ে বা আমাদের ব্রাজিলকে নিয়ে ট্রল করে? ওরা 10টা মেসি মিলে একটা নেইমারের সাথে ওরা পারবে না। সে পুরো সেদিন কোপা খেলা হয়েছিল কি, যে একটা নেইমার পুরো আর্জেন্টিনা খেলা হয়েছিল। তো সেক্ষেত্রে আপনারা দেখছেনই। এবং এই যে পেনাল্টি মিস, এই যে মেসি যে পেনাল্টি মিস করলো, ওরা তো খুব বলে সেরা খেলোয়াড়, হ্যাঁ আমিও মানি সেরা খেলোয়াড় আছে, ঠিক আছে, কিন্তু পেনাল্টি মিস কেন করছে? কারণ নেইমার থেকে শিখে আসে নাই, নেইমার থেকে শিখে আসছে যে তারা তো নেইমার কাছে আপনি ইন্টারভিউ দেখবেন, নেইমার ইন্টারভিউ আছে, সেখানে নেইমার নিজে বলছে যে আমি বন্ধু মেসিকে আমি নেইমার পেনাল্টি শিখাইছি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।